হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমি রঘুনাথ। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে যে কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউটন সংখ্যা বের করতে হয়। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তো স্টুডেন্ট, আমি বোর্ডে কিছু পয়েন্ট করে দিয়েছি, এই পয়েন্টগুলো আগে ভালো করে মুখস্থ করে নাও। এরপরে কিভাবে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করতে হয় তা আমরা দেখব। তো পয়েন্টগুলো প্রথমে আমরা পড়ছি, দেখো। প্রথম যে পয়েন্টটা বলেছে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা বা পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ যেটা প্রোটন সংখ্যা হবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হবে বা পরমাণু ক্রমাঙ্ক হবে। এরপর পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে পরমাণুর ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে যে একটা, ধরো নিউক্লিয়াস পরমাণু, ধরো এইটা পরমাণু, তার এইখানে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা থাকছে, এখানে ধরো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা থাকছে, তার সমষ্টি অর্থাৎ যোগফলকেই বলা হচ্ছে পরমাণুর টোটাল ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দিয়ে লিখবো। অর্থাৎ ভর সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যাকে পি আর নিউট্রন সংখ্যাকে এন দিয়ে লিখবো। বলেছিলাম প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ যদি এখানে পারমাণবিক ক্রমাঙ্ক বলে তখন এখানে আমরা জেড বলে দেবো। এরপরে পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে সজ্জিত থাকে। অর্থাৎ ধরো এই পরমাণু, এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, ধরো এখানে দুটো প্রোটন আছে, তো বাইরে অর্থাৎ এই সব কক্ষপথে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, অর্থাৎ দুটোই থাকবে। তো এই হচ্ছে পয়েন্ট গুলো মুখস্থ করতে হবে। যদি মুখস্থ না করে কিভাবে করছি বুঝতে পারবেন না। তো আগে মুখস্থ করে নিলো কিভাবে করছি, এরপরে দেখো কিভাবে আমরা প্রবলেম গুলো সলভ করছি। তো স্টুডেন্ট, তোমাদেরকে বোর্ডে দুটো কোশ্চেন দিয়েছি, তো কিভাবে সলভ করব সেটি দেখো। তোমরা যদি আগে করে নিতে পারো তাহলে কমেন্টে কি হবে সেটা করে দেখাও। তো দেখো ভালো করে কোশ্চেনটি কিভাবে সলভ করছি। তো প্রথম যে কোশ্চেনটা বলেছে, অক্সিজেনের পরমাণুটির কটি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা রয়েছে। এগুলো বলার আগে আরেকটা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ধরো একটি মৌল এক্স, এর ভর সংখ্যা বলে দিয়েছে এ আর পারমাণবিক সংখ্যা জেড। তবে এইভাবে মৌলের নিউক্লিওটাইডকে প্রকাশ করা হয়। এটা জেনে নাও কিভাবে করছি। উপরে থাকবে ভর সংখ্যা, নিচে থাকবে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যেটা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যত হবে ততই হবে ইলেকট্রন সংখ্যা। এরপরে দেখো কিভাবে প্রথম কোশ্চেনটা সলভ করব। প্রথম কোশ্চেনটা বলেছে অক্সিজেন পরমাণুটির কটি প্রোটন সংখ্যা আছে। প্রোটন মানে কি বলছে পি, পি কটি আছে, প্রোটন কটি আছে। তো প্রোটন আমরা দেখি, প্রোটন কি বলেছিলাম, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা কোনটা, এই 8, তাহলে এটাই তার হচ্ছে তার প্রোটন সংখ্যা। এবার নিউটন সংখ্যা বলেছে, তো নিউটন সংখ্যাকে আমরা কি দিয়ে লিখবো, এন দিয়ে লিখবো। তো নিউটন সংখ্যা জানতে চেয়েছে, আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করব, জানতাম যে ভর সংখ্যা এ সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। অতএব ভর সংখ্যা কিভাবে পাবো আমরা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এবার আমরা নিউটন সংখ্যা জানতে চেয়েছে, তাহলে বা নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করতে পারি। তাহলে ভর সংখ্যা এখানে কত দেওয়া আছে, 16, আর প্রোটন সংখ্যা দেওয়া আছে 8, তাহলে হবে 8। তাহলে নিউটন সংখ্যা কত হবে, 8। তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, নিউটন সংখ্যা পেয়ে গেলাম। এবার বলছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কি বলেছিলাম,
কোনো মৌলের পরমাণুতে যটা প্রোটন থাকবে তটাই বাইরে ইলেকট্রন থাকবে। অর্থাৎ প্রোটন কটা আছে এখানে? 8টা। তাহলে ইলেকট্রনও কটা থাকবে? 8টা। এই হয়ে গেল অক্সিজেন পরমাণুটির প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম। উপরে ভর সংখ্যা দেওয়া আছে, নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এরপরে তৃতীয় কোশ্চেনটা কিভাবে সলভ করবো সেটি দেখো। দ্বিতীয় কনসেপ্টটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে সলভ করছি। একটি মৌলের ভর সংখ্যা, ধর একটি মৌলটা আমরা জানি না, ধরে নিই একটা মৌল এক্স, তবে এর ভর সংখ্যা বলে দিয়েছে 27। পারমাণবিক সংখ্যা কত বলে দিয়েছে এখানে? এখানে বলেছে 13। বাস, এইটা দিয়ে দিয়েছে। এটা কিভাবে প্রকাশ করলাম সেটা তো তোমাদের আগে শিখিয়েছিলাম। এবার দেখো পরমাণুতে কটি বলেছে প্রোটন আছে, কটি চেয়েছে প্রোটন, কটি ইলেকট্রন আর কটি নিউট্রন, এই তিনটা জিনিস চেয়েছে। আমরা প্রোটন তো এটাই জানি, যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ 13 হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এটাই। ইলেকট্রন সংখ্যা কি? যেটা প্রোটন সংখ্যা সেটা ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা পেয়ে গেছি 13, তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? 13। এরপরে নিউট্রন সংখ্যা, আবার নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? সূত্র ছিল ভর সংখ্যা A সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অতএব নিউট্রন সংখ্যা চেয়েছে, নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। অতএব ভর সংখ্যা কত দেওয়া আছে এখানে? 27। প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 13। এখানে তো প্রোটন বলছি, কেন প্রোটন বলছি? আমি তো একটু আগে বললাম যে আগে যে তোমাদের পয়েন্ট লিখেছিলাম পারমাণবিক সংখ্যা যেটাই, সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা। অতএব প্রোটন সংখ্যা কত হবে তাহলে এখানে? 13। তাহলে এটা কি হবে, কত হবে তাহলে? এটা 4 1 14। তাহলে নিউটন সংখ্যা কত হবে? 14। এই হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো ভাবেই সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। কিভাবে প্রোটন সংখ্যা বের করে, নিউট্রন সংখ্যা বের করে, ইলেকট্রন সংখ্যা বের করে, ভর সংখ্যা বের করে, পারমাণবিক সংখ্যা বের করে। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে বলবা, চেষ্টা করব পরের দিন তোমাদেরকে সলভ করে দেওয়ার, কিংবা কমেন্টের মাধ্যমে সলভ করে দেওয়ার।